আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফরজ বিধান আমাদেরকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে ফরজ বিধান আদায় করার পর হালাল রুজি কামাই করা এটাও একটা ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। আল্লাহর হাবিব বলেন যে ফরজ বিধান আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আবশ্যকীয় বিধান যেগুলো আছে এগুলো পালন করার পর হালাল রুজি কামাই করা এটাও একটা ফরজ। এজন্য রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা জুমার মধ্যে বলেন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, যখন নামাজ আদায় হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। নামাজ শেষ, এখন তোমরা রিজিকের অন্বেষণে, রিজিকের খোঁজে দুনিয়ার দিক দিগন্তে জমিনের মধ্যে, চাকরি বাকরির মধ্যে, তোমাদের যেখানে যার যেই কাজ, এই কাজে তোমরা ছড়ায় পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমি আল্লাহ অনুগ্রহ তালাশ করো। রিজিক অন্বেষণ করতে হবে, এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের নিয়ম সিস্টেম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোনো ওসিলার মাধ্যমে রিজিক দিবেন। আমি যদি ঘরে বসে বসে শুয়ে শুয়ে ভাবি যে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমার ঘরে রিজিক পৌঁছাই দিবে, এটা কি হবে? আল্লাহ পাকের নিজাম কি যে বান্দা চেষ্টা করবে, আল্লাহ তাআলা বান্দা চেষ্টার মাধ্যমে তার কাছে রিজিক পৌঁছাবে। তো মানুষ নিজে চেষ্টা করে, মেহনত করে, নিজের শরীরের ঘাম ঝরিয়ে উপার্জন করতে হবে। হালাল উপার্জন করে হালাল খাদ্য গ্রহণ করতে হবে। এটাই আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দের। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يسأل أحدا فيعطيه أو يمنعه। আল্লাহর হাবিব বলেন যে কোনো ব্যক্তি সে নিজের হাতে উপার্জন করে হালাল খাদ্য গ্রহণ করবে, এর চাইতে উত্তম খাদ্য আর কোনোটা হতে পারে না। কোনো ব্যক্তি মানে সে নিজের হাতে উপার্জন করে হালাল খাদ্য খাওয়ার চেয়ে উত্তম আর কোনো খাদ্য হতে পারে না। নিজের হাতের কামাই যেটা, এটা হলো সবচেয়ে হালাল খাবার, এর চেয়ে হালাল খাবার আর হতে পারে না। নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআমান কত্তু খায়রান মিন আমালি ইয়াদিহি, যে কোনো ব্যক্তি নিজের হাতে উপার্জন করে হালাল খাদ্য গ্রহণ করাচ্ছে উত্তম খাবার আর নাই। এটাই উত্তম খাবার। যে কারো কাছে ভিক্ষা চাওয়ার থেকে, আমি নিজে কামাই না করে অন্যের কাছে আমি ভিক্ষা চাইলাম, হাত পাতলাম, তো অন্য কেউ আমাকে সে দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু নিজের হাতে কামাই করে খাওয়া, এটা হলো রাসূলের শিক্ষা, এটাই নবীর আদর্শ। নবীজি উম্মতকে এটাই শিক্ষা দিয়ে গেছেন যে নিজে উপার্জন করে, নিজে খেটে, নিজের শরীরে ঘাম ঝরিয়ে উপার্জন করে খাবে, তবু ভিক্ষা করবে না, অন্যের কাছে হাত পাতবে না। অন্যের কাছে হাত পাতাচ্ছে
নিজের হাতে কামাই, নিজের হাতে উপার্জন করে খাওয়া, এটাই উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপার্জন করছেন। নবী দাউদ আলাইহিস সালাম নবীজি হাদিসের শেষ অংশে বলেন যে ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, যে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি নিজের হাতে উপার্জন করে এরপরে তিনি খাইতেন। দাউদ আলাইহিস সালাম তিনি লোহা দিয়ে পোশাক বানাতেন, লোহার পোশাক, যুদ্ধের পোশাক, যেটাকে লৌহ বর্ণ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালাম এর কাছে লোহাকে একদম মোমের মতো নরম বানিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার, এটা দাউদ নবীর মুজিজা। লোহা তো অনেক শক্ত, এটাকে আগুন দিয়ে গালাতে হয়, কিন্তু দাউদ আলাইহিস সালাম লোহা নরম করার জন্য, গালানোর জন্য আগুনের প্রয়োজন ছিল না। উনি নিজে যেমনি চাইতেন এমনি লোহাকে ঘুরে ফেরায় লোহা দিয়ে তিনি পোশাক বানাইতে পারতেন, যুদ্ধের পোশাক। এটাই আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন চুআনায়াত কাদেরে কাইয়ুমকার, চুআনায়াত কাদেরে কাইয়ুমকার, দরকাফে দাউদ আহেদ মুমকার। আল্লাহ তাআলা যখন তিনি দাউদ নবীর প্রতি অনুগ্রহ করতে চাইলেন, তার প্রতি দয়া মেহেরবানি করতে চাইলেন, তার হাতে তিনি লোহাকে মোমের মতো নরম করে দিলেন। তো দাউদ নবী নিজে কর্ম করে তিনি চলতেন। তিনি বাদশাহ ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন বাদশাহ, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও বাদশাহ ছিলেন। কিন্তু একজন রাজা বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি নিজে কাম করে করে খেতেন। এরকম ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আরেক হাদিস আসছে, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনামা। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, পৃথিবীতে এমন কোন নবী ছিল না যেই নবী বকরি চড়ান নাই, মেষ চড়ান নাই। যত নবী এই পৃথিবীতে আসছেন সব নবীরাই বকরি চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা আসহাবুহু ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, হে আল্লাহর রাসূল, আপনিও কি বকরি চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন? তো নবীজি বলেন, না, কুনতু আরআহা আলা করারিতা লিআহলি মক্কাহ, যে আমি কয়েক দিরহামের বিনিময়ে মক্কাবাসীদের জন্য বকরি চড়াইতাম। এই বকরি চড়াই আমি যা পেতাম তা দিয়ে আমি আমার সংসার চালাতাম, আমি আমার রুজি আমি আমার খাবারের ব্যবস্থা করতাম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বকরি চড়াইয়া নিজে কষ্ট করে মেহনত করে তিনি টাকা পয়সা উপার্জন করে তারপরে চলতেন। এভাবে নিজে উপার্জন করে হালাল খাবার খাওয়া, এটাই আল্লাহর কাছে পছন্দনীয়। কারো কাছে হাত পাতা এটা আল্লাহ পছন্দ করেন না। কিতাবের মধ্যে তো আসছে, যদি কারো কাছে একদিন চলার মতো খাবার থাকে তাহলে কারো কাছে ভিক্ষা করা এটা জায়েজ নাই। এখন দেখেন আমাদের সমাজে যারা ভিক্ষা করে, একদিন চলার মতো কি খাদ্য নাই তার কাছে, কিন্তু ভিক্ষুক যদি ভিক্ষা চায়, ইসলামের শিক্ষা হলো ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করিও না। ওয়া আম্মা সাইলা ফালা তানহা ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মা সাইলা ফালা তানহা। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিচ্ছেন, ও নবী, আপনি এতিমকে ধমক দিবেন না, ভিক্ষুককে আপনি তাড়িয়ে দিবেন না। তো ভিক্ষুক যদি আপনার কাছে আসে, আপনার সাধ্য অনুযায়ী আপনি তাকে দিয়ে দিবেন। সে যদি টাকা পয়সা থাকা সত্ত্বেও মানুষের কাছে ভিক্ষা করে, ভিক্ষাকে পেশা বানায় না, তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। কোন ভিক্ষুক যদি তোমার কাছে হাত পাতে তাহলে তুমি তোমার সাধ্য অনুযায়ী তাকে দিয়ে দাও, না পারলে তোমার সাথে তার দোয়া করে দাও, তার সাথে খারাপ ব্যবহার করিও না, তাকে ধমক দিও না, দুর্ব্যবহার করে তাড়ায় দিও না। এটা হলো ইসলামের শিক্ষা। হাদিসের মধ্যে আসছে যে তিনটা গুণ যার মধ্যে আছে, যে সে হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী, তার মতো সুখী আর কেউ নাই। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসবাহা
মিনকুম আমিনান ফি সিরবিহি ওয়া মুআফান ফি জাসাদিহি ওয়া ইনদাহু কুত ইয়াউমিহি কাআন্নাহু হিজাত লাহু দুনিয়া। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এমন অবস্থায় সকাল করে যে সে তার পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছে, যে ব্যক্তি সকালটা এমনভাবে কাটে যে সে তার পরিবার নিয়ে সকলকে নিয়ে সে নিরাপদ আছে, এবং তার শরীরটাও সুস্থ, কোনো রোগ নাই, সে পরিপূর্ণ সুস্থ মানুষ, দৈহিকভাবে শারীরিকভাবে সে সুস্থ। আর তার কাছে একদিন চলার মতো খাবার আছে, একদিনের রিজিক তার কাছে আছে। নবীজি বলেন, কান্নাহু লাহু হিজাতুদ দুনিয়া, যে তার জন্য যেন পুরো দুনিয়া জমা করে দেওয়া হইল। তো এই তিন গুণ যার মধ্যে আছে সে হলো দুনিয়ার মধ্যে সুখী মানুষ। যার কাছে একদিন চলার মতো খাবার আছে, সে অন্য কারো কাছে ভিক্ষা করবে না। ভিক্ষা করা, অন্যের কাছে হাত পাতা, এটা বড় নিকৃষ্ট এক কাজ। হাদিসে আসছে, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে উপরের হাত নিচের হাত থেকে উত্তম। যে দান করে, যে দাতা, তার হাত থাকে কোথায়? উপরে। আর যে ভিক্ষুক, তার হাত থাকে নিচে। এই জন্য বলা হয়েছে উপরের হাত নিচের হাত থেকে উত্তম, দাতার হাত গ্রহীতার হাত থেকে উত্তম। তোমরা দাতা হও, গ্রহীতা হও না। মানুষকে দাও, অন্যের কাছ থেকে ভিক্ষা নিও না। এটা হলো ইসলামের শিক্ষা। এরকম ভাবে বুখারীর মধ্যে আরেক হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকেও তার পিঠে কাঠের বোঝা বহন করা, এটা কারো কাছে ভিক্ষা চাওয়ার থেকে অনেক উত্তম। যে নিজে কাঠ কেটে কাঠের বোঝা বহন করে বিক্রি করে তারপর সংসার চালাবে, এরপর অন্যের কাছে ভিক্ষা করবে না। এবার হালাল উপায়ে উপার্জন করে হালাল খাদ্য খাওয়া, এটা যে কত গুরুত্বপূর্ণ। আমি যদি নিজে হালাল খাই, আমার সন্তানদেরকে হালাল খাওয়াই, পরিবার পরিজনকে হালাল খাওয়াই, আল্লাহ তাআলা আমার ঘরে এক জান্নাতি পরিবেশ কায়েম করে দিবেন। ঘর থেকে সব অশান্তি দূর হয়ে যাবে। আজকে তো আমরা বিভিন্ন হারাম কাজে লিপ্ত, আমাদের ঘরে বিভিন্ন হারাম কাজ চলে, সুদি কাজ কারবার, বিভিন্ন হারাম কাজ কারবারে আমরা জড়িত। এই জন্য আমাদের ঘরে আজকে শান্তি নাই। ঘরের মধ্যে বিপদের কোনো শেষ নাই, একটা পর একটা বিপদ আসতেছে, বিপদ দূর হয় না। ওই যে একদিক দিয়ে টাকা আসে, আরেক দিক দিয়ে এই রোগ ব্যাধি, বিভিন্ন বালা মুসিবতে সব টাকা চলে যায়। হারামে আরাম নাই বলেনি। আমি যখন হারাম কাজে পা বাড়াবো, আল্লাহ তাআলা আমার সুখ শান্তি সব নিয়ে যাবেন। আপনি যদি হালাল ভাবে চলেন, আপনার আয় ইনকাম যদি কম হয়, আল্লাহ তাআলা এখানে বরকত দিবেন। এটার মধ্যে বরকত, এটার মধ্যে আল্লাহর রহমত থাকবে। হালাল খেয়ে আমি যদি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তাআলা আমার চাওয়া পূরণ করতে দেরি করবেন না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার কাছে এই কোরআনের আয়াত তেলাওয়াত করা হইল, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, তোমরা এই পৃথিবীর মধ্যে যে হালাল খাদ্য আছে, পবিত্র খাবার আছে, তোমরা তা থেকে আহার করো, তা থেকে তোমরা ভক্ষণ করো। যখন আয়াত তেলাওয়াত করা হলো, ফাকামা সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ও আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া যেন আল্লাহ আমাকে বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মানে যে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তার দোয়া কবুল করতে দেরি হয় না, এরকম লোককে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ অনেক ওলি এমন ছিলেন, নবীরা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর খাস বান্দা যারা, ওলি যারা, তারা মুস্তাজাবুদ দাওয়া। তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা এটা ফিরিয়ে দেন না। তো সাদ ইবনে ওয়াক্কাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন, আমি যেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার দোয়াটা কবুল করে। তখন নবীজি তাকে অনেক গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিয়েছেন। নবীজি বলেন, ইয়া সাদ আতিব মাতামাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। ও সাদ, তুমি হালাল খাও, তোমার খাবারকে তুমি হালাল করো, হারাম থেকে বাঁচো, হালাল খাবার গ্রহণ করো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারামা ফি দাওফিহি মা ইউতাকাব্বালুল্লাহু আমালা 40 ইয়াওমান। যে কোনো বান্দা যখন এক লোকমা হারাম খাদ্য তার পেটে ঢুকায়, তার পেটে প্রবেশ করায়, আল্লাহ তাআলা তার 34 দিনের কোনো নেক আমল কবুল করেন না। নাউযুবিল্লাহ। যদি এক লোকমা হারাম খাদ্য আমি আমার পেটে ঢুকাই, পেটে প্রবেশ করাই, আল্লাহ তাআলা 40 দিনের নেক আমল কবুল করবেন না। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে। এই জন্য আমরা সকলে হালাল খাওয়ার চেষ্টা করি, নিজের পরিবার পরিজনকে হালাল খাওয়াই। যে হালালের মধ্যে যে কি বরকত। গত সপ্তাহ আপনারা একটা ঘটনা শুনেছেন, আরেকটি ঘটনা আপনাদেরকে শোনাই। যে বিখ্যাত দুইজন ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম। যে বর্তমান পৃথিবীতে 4টা মাযহাব প্রচলিত আছে, এই 4 মাযহাবের 4 ইমাম। আমরা হচ্ছি হানাফি মাযহাবের অনুসারী। এটা বলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, প্রসিদ্ধ 4টা মাযহাব। দিনের উপর চলতে হলে, আমি যদি সঠিকভাবে দিনের উপর চলতে চাই, তাহলে যে কোনো একটা মাযহাব অনুসরণ করে আমাকে চলতে হবে, নয়তো আমি গোমরাহ হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের এই ভারত মহাদেশে হানাফি মাযহাবের অনুসারী বেশি। তো একজন হচ্ছেন আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার মাযহাবকে বলে হানাফি মাযহাব। আরেকজন শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি রহমতুল্লাহি আলাইহি, ওনার মাযহাবকে বলে শাফি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল এটাকে বলে হাম্বলি মাযহাব। আরেকজন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, এটাকে বলে মালিকি মাযহাব। তো এই 4 প্রসিদ্ধ 4 জন ইমামের মধ্যে 2 জন, ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি হচ্ছেন উস্তাদ, আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার ছাত্র। যেমন উস্তাদ তেমন ছাত্র, দুজন জগৎ বিখ্যাত যুগ শ্রেষ্ঠ ইমাম। তো শাফি রহমতুল্লাহি আলাইহি তিনি মিশরে থাকেন। তিনি একবার তার শিষ্য, তার ছাত্র আহমদ ইবনে হাম্বলের কাছে পত্র পাঠালেন যে, ও আহমদ, অনেকদিন হলো তোমাকে দেখি না, তোমাকে দেখতে মন চায়, তুমি আমার বাড়িতে মেহমান হও, আমার বাড়িতে আসো। তো উস্তাদ তার ছাত্রের কাছে পত্র প্রেরণ করলেন, চিঠি প্রেরণ করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই চিঠি পেয়ে সাথে সাথে চিঠির উত্তর পাঠিয়ে দিলেন যে, হুজুর, আমি অমুক তারিখে আপনার বাড়িতে আসতেছি। তো যখন নির্ধারিত দিনে ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে আসলেন, শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি আমির উমারা, তার ভক্তবৃন্দ যারা আছে সবাইকে নিয়ে ওনাকে স্বাগত জানানোর জন্য এরকম বাইরে আসছেন, রাস্তায় আসছেন। উনি যখন আসছেন, ওনাকে অনেক স্বাগতম জানায়, অনেক অভ্যর্থনা জানিয়ে ওনাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার জন্য অনেক ভালো মানের খাবারের ব্যবস্থা করলেন। যখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি খাবারের দস্তরখানে বসলেন, খাবারের দস্তরখানে বসার পর তিনি যে খাবার পেলেন, একবার উদর পূর্ণ করে, পেট পূর্ণ করে তিনি ভালোভাবে খাইলেন। তারপর খাওয়ার পর ওনাকে খাস কামরায় থাকার ব্যবস্থা করে দেওয়া হলো, যে উনি খাস কামরায় রাত্রে অবস্থান করবেন, সেখানে বিশ্রাম করবেন। উনি যখন রাত্রিবেলায় ওই খাস কামরায় তিনি শুয়ে গেলেন, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি
সন্তানরা যারা আছেন তারা ওনার জন্য ওযুর পানির ব্যবস্থা করে লোটার মধ্যে এই পানি ভরে দরজার সামনে রেখে দিলেন। তো তারা মনে মনে তাদের একটা সন্দেহ জাগলো যে উনি এত বড় একজন ইমাম, যে উনি এত খানা খাইলেন, বড় আলেম যারা যারা আল্লাহ ওলি তারা তো খাবার কম খায় আমরা জানি, কিন্তু উনি তো দেখলাম একবারে পেট পূর্ণ করে উদর পূর্ণ করে খানা খাইলেন, মনে হয় যেন অনেক দিনের ক্ষুধার্ত। তো উনি তো মেহমান, ওনার চাহিদা অনুযায়ী উনি খাইছেন, তো আর কেউ বলতে পারবে না। এটা তাদের মনে একটা মানে খটকা যাচ্ছে যে এত বড় আলেম হয় তিনি এত খানা কেন খান। যাক, মনের মধ্যে এই খটকা, এরপরে তারা ওযুর পানি বদনায় ভরে এই দরজার সামনে রেখে দিলেন। ভাবলেন যে উনি তো রাত্রবেলা ঘুম থেকে উঠবেন, উঠে উনি ইস্তেঞ্জা করে এই ওযুর পানি দিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন। এজন্য তারা পানির ব্যবস্থা করে দরজার সামনে রেখে দিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে ওযুর পানি যেখানে রাখছেন সেখানে আছে, এই পানি কোনো ব্যবহার হয় না। তখন তারা তো আর বুঝতে বাকি রইল না, তারা মনে করছে যে উনি মনে হয় রাত্রবেলা ওঠে নাই, তাহাজ্জুদ করে নাই, উনি ঘুমাইছিলেন। পরে শাফি রহমতুল্লাহের ছাত্র সন্তানরা আমার বাবাকে গিয়ে বলতেছে যে বাবা, যে এটা আপনার কেমন শাগরেদ, কেমন ইমাম, যে কালকে দেখলাম যে তিনি একবারে উদর পূর্ণ করে অনেক খানা খাইলেন, মনে হয় যেন কয়েকদিনের ক্ষুধার্ত। আবার রাত্রিবেলায় তার ওযু করার জন্য আমরা ওযুর পানি রেখে দিলাম, মনে করেছি যে উনি রাত্রিবেলা উঠবেন, ইস্তেঞ্জা করবেন, এই পানি দিয়ে ওযু বানিয়ে তাহাজ্জুদ করবেন, কিন্তু যেখানে পানি সেখানে আছে, পানি কোনো ব্যবহার হয় নাই। এটা আপনার কেমন শাগরেদ, কেমন ইমাম এটা? তখন শাফি রহমতুল্লাহ আলাই তিনি আহমদ ইবনে হাম্বলের কাছে গেলেন, গিয়ে বললেন, ও আহমদ, তোমার এই পরিবর্তন কবে থেকে হলো? তুমি এমন কবে হলে? তুমি তো এমন ছিলে না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তার বুঝার বাকি রইল না, উস্তাদ মানে কি বলতে চাচ্ছেন? তখন তিনি এই বিষয়টা ব্যাখ্যা করে বুঝাইলেন যে হুজুর, যে আসলে যে আমি যখন আপনার বাড়িতে আসলাম, আপনারা খাবারের ব্যবস্থা করলেন, আমি যখন খাবারের দস্তরখানে বসলাম, আমি দেখলাম যে পুরোটা ঘর এরকম আলোয় আলোকিত হয়ে গিয়েছে। আপনার এই খাবারের দস্তরখানে যেন আসমান থেকে নূর বরকতের বৃষ্টি হইতেছে। তখন আমি দেখলাম যে এই খাবারগুলো এত বরকত নয়, এত বরকত না হালাল রিজিক। আমি চিন্তা করলাম যে এগুলো ভালো করে খেয়ে নেই, প্রয়োজনে এক সপ্তাহ না খেয়ে থাকবে, এরপরে এমন বরকতময় খাবার এটা মিস করা যাবে না। এই জন্য আমি একবার পেট পূর্ণ করে উদর পূর্ণ করে আমি খেয়েছি। তারপর আমি রাত্রিবেলা যখন ঘুমাইলাম, বাইরে তো ওযুর পানি রাখা হয়েছে, আমি পানি কেন ব্যবহার করি নাই? কারণ আমার পানি ব্যবহারের প্রয়োজন হয় নাই। আমি এই সারা রাত আমি কোরআন থেকে গবেষণা করে আমি 100 মাসালা বের করেছি। উনি বলেন এই হালাল রিজিক খাওয়াতে আমার দুইটা ফায়দা হয়েছে, এক হলো আমলি ফায়দা, একটা হলো ইলমি ফায়দা। যে আমলি ফায়দা কি হয়েছে? আমি এই আপনার ঘরের খাবার খাওয়াতে আমি এশার ওযু দিয়ে ফজর নামাজ পড়তে পেরেছি, তাহাজ্জুদ করতে পেরেছি, আমার সারা রাত ঘুম আসে নাই। এটা হলো আমার আমলি ফায়দা। আর ইলমি কি ফায়দা হয়েছে? আমি যখন এই বিছানায় ঘাটে শুয়েছি, আমি শুয়ে শুয়ে কোরআনের এক আয়াত থেকে আমি 100 মাসালা বের করেছি। সুবহানাল্লাহ। বলে এই যাবত যে মাসালাগুলো আমার বুঝে আসে নাই, আমি আজকে হালাল খাবার খাওয়ার কারণে আপনার ঘরে হালাল খাবারের বরকতে আমি কোরআনের এক আয়াত থেকে 100 মাসালা আমি বের করেছি। এই হলো হালাল খাবারের বরকত। তো যারা হালাল খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে আল্লাহ নূরান্বিত করে দিবেন, অন্তর আলোকিত থাকবে, নেক আমলের তৌফিক তাদের লাভ হবে, তাদের ঘরে শান্তি আসবে, সব অশান্তি দূর হয়ে যাবে। এজন্য আমরা সবাই নিজেরাও হালালভাবে উপার্জন করার চেষ্টা করব। নিজের পরিবার পরিজন সন্তানদেরকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে চাই, তাদেরকে হালাল খাওয়াবো, ইনশাআল্লাহ দেখবেন এই সন্তান নেককার হবে, মানুষের মতো মানুষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হালালভাবে উপার্জন করা, হালাল খাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।